গত ২১ তারিখে শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে স্থানীয় আধিপত্যকে বিস্তার করাকে কেন্দ্র করে নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এবং আপনারা এটিও জানেন যে গত ১ বছর আগে ঠিক ওই দিনে এই এলাকায় 6 মার্ডার হয়েছিল এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে। ঠিক তার ১ বছর পরে গত ২১/৭/২০২৫ তারিখে উক্ত দুইটি গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উক্ত সংঘর্ষের কারণে মোমেনা বেগম নামে ৪৫ বছর বয়স্ক একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও ৩ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এই সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং পুলিশ লাইন থেকে বিশেষ একটি টিম এসে সেখানে অভিযান শুরু করে। এর কিছুক্ষণ পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারাও আমাদের সাথে এই অভিযানে যোগদান করে এবং যৌথভাবে আমরা একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী সোহেল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং শুধুমাত্র তাকে আমরা গ্রেপ্তারই করি নাই, আমাদের এই সাঁড়াশি অভিযানের মাধ্যমে তিনি যখন পলায়ন করতে যাচ্ছিলেন নদীপথ দিয়ে, তখন তার কাছে রক্ষিত যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু তিনি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিই এবং ডুবুরি টিমকে ডেকে এনে আমরা ওই নদীতে ডুবুরির মাধ্যমে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি এবং উক্ত উদ্ধার অভিযানের মাধ্যমে আমরা বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সমর্থ হয়েছি। পরবর্তীতে তার বাড়িতেও আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনারা আমার পাশের টেবিলেই সেই উদ্ধারকৃত অস্ত্র, মোবাইল ফোন, টাকা, ডলার এগুলো দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের যদি স্পেসিফিক বলি যে কোনটা কতটা উদ্ধার হয়েছে, তো সেটার সংখ্যাটা হচ্ছে সেখান থেকে আমরা 4টি একনালা দেশীয় তৈরি বন্দুক, একটি SBBL একনালা বন্দুক, 2টি সিলভার কালারের ম্যাগজিন, 30 রাউন্ড পিস্তলের গুলি, 4 রাউন্ড রাইফেলের গুলি, 12 বোর শর্টগানের সীসা কার্তুজ এবং 2টি সিম্ফনি ফোন ও একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ 1550 টাকা এবং US ডলার একটি। এছাড়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। এছাড়াও আমরা পরবর্তীতে তার PCPR যাচাই করে দেখেছি যে তার নামে হত্যা মামলা সহ, অস্ত্র মামলা এবং অন্যান্য বিভিন্ন মামলা সহ মোট 12টি মামলা তার নামে রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা আছে 2টি, হত্যা মামলা আছে 4টি এবং অন্যান্য মামলা আছে 6টি। তো আপনারা সবাই জানেন যে এই সোহেলের কারণে এই সাইদাবাদ ইউনিয়নে, শ্রীনগর ইউনিয়ন তথা সাইদাবাদ গ্রামে একটি অশান্ত পরিবেশ বিরাজিত ছিল। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিলাম তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো অবশেষে গত 21 তারিখে আমরা একটি সাঁড়াশি অভিযানের মাধ্যমে, যৌথ অভিযানের মাধ্যমে আমরা আমাদের এই সফল একটি অভিযান পরিচালনা করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেই কারণে আমাদের এই অভিযানকে আরও বেশি সাফল্যমণ্ডিত হয়েছে। ইতিপূর্বেও কিন্তু সেখান থেকে আমরা এই সোহেলের বাড়ি থেকেই কিন্তু এর আগেও আমরা দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছি, অনেক আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা সবসময় তৎপর রয়েছি কিভাবে আগ্নেয়াস্ত্রগুলো আরও বেশি উদ্ধার করা যায়।